এখান থেকে গোল্ড যদি এখান থেকে ব্রেকআউট দেয় তাহলে সেখান থেকে আমরা গোল্ড বাই করতে পারবো। এবং এখান থেকে আমাদের যে জোনটা আছে জোনটা যদি ব্রেকডাউন দেয়। আসসালামু আলাইকুম, বিজিএস ফরেক্স ট্রেডিং এর পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা গোল্ডের উইকলি ফোরকাস্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের আগামী সপ্তাহের জন্য গোল্ডের সম্ভাব্য এবং যে বাইং এবং সেলিং সেটআপগুলো থাকবে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে দেখেন ফরেক্স ফ্যাক্টরি, অর্থাৎ আগামী সপ্তাহের জন্য আমাদের মার্কেটে কি কি ফান্ডামেন্টাল নিউজ ওয়েট করছে। তো প্রথমে বলে রাখা ভালো যে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যে মিটিংটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু প্রায় 21 ঘন্টার একটা শ্বাসরুদ্ধকর বৈঠক হয়। সেখানে কিন্তু আদৌ কোনো ধরনের গ্রিন সিগন্যাল আসেনি, অর্থাৎ যুদ্ধ বন্ধের জন্য কিন্তু কোনো প্রস্তাব সেখানে গৃহীত হয়নি, অর্থাৎ আগের অবস্থানের মতোই আছে। তো সেখানে কিন্তু ধরে নেওয়া যায় মার্কেটটা খুবই ভোলাটাইল থাকবে। তো যাই হোক, এখন আমরা দেখে নিই ফরেক্স ফ্যাক্টরি এখানে আমাদের কি কি ফান্ডামেন্টাল নিউজ ওয়েট করছে। তো প্রথমে দেখতে পাচ্ছি মানডেতে মার্কেটে কোনো নিউজ নাই, এবং টুইসডেতে সন্ধ্যা 6টা 30 মিনিটে কোর পিপিআই দুটো নিউজ আমরা মার্কেটে একই সময় দেখতে পাবো। কিন্তু এরপরে কিন্তু ওয়েডনেসডে, থার্সডে এবং ফ্রাইডেতে কিন্তু মার্কেটে কোনো নিউজ নেই। সো এই সপ্তাহে কিন্তু আমাদের মার্কেটে কোনো নিউজই আমরা দেখতে পাচ্ছি না, শুধু একদিনেই আছে, অর্থাৎ টুইসডেতে সন্ধ্যা 6টা 30 মিনিটে মাত্র দুটো বিগ নিউজ আমরা মার্কেটে দেখতে পাবো। তো চলেন এবার চলে যাই চার্টে। তো যেহেতু আমরা উইকলি ফোরকাস্ট নিয়ে আলোচনা করছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথমে আমরা দেখে নেব উইকলি চার্ট। তো উইকলি চার্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু আমাদের এই যে জোন আছে এই জোন থেকে কিন্তু মার্কেট ভালো একটি কারেকশন নিয়ে কিন্তু মার্কেট বুলিশ মোমেন্ট শো করতেছে। অর্থাৎ আপনারা যদি খেয়াল করেন এখান থেকে কিন্তু আমাদের এই যে একটা সাপোর্ট জোন ছিল, সেই সাপোর্ট জোন থেকে কিন্তু মার্কেট কারেকশন নিয়ে মার্কেট উপর দিকে যাচ্ছে, অর্থাৎ মার্কেট কিন্তু বুলিশ মোমেন্টে থাকার সম্ভাবনাটা সব থেকেই বেশি থাকবে। তো যাই হোক, এখন আমরা দেখে নেব ডেইলি চার্ট, অর্থাৎ আমাদের এই সপ্তাহের জন্য সম্ভাব্য যে সেটআপগুলো থাকবে সেটা আসলে ডেইলি ক্যান্ডেল অনুযায়ী দেখে নেই। তো অ্যাকর্ডিং টু ডেইলি ক্যান্ডেল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের এখানে একটি খুবই ইম্পর্ট্যান্ট একটি জোন, অর্থাৎ রেজিস্ট্যান্স জোন। কেন এটি এতটা ইম্পর্টেন্স সেটা যদি লক্ষ্য করেন খুবই সহজভাবে দেখা যাচ্ছে। এখানে কিন্তু মার্কেট কি করে, এখান থেকে মার্কেট ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু মার্কেট ভালো একটি মুভ নয়, এরপরে মার্কেটটা ব্রেকডাউন দেয়, ব্রেকডাউন দেওয়ার পরে কিন্তু মার্কেট আবার এখানে ব্রেকআউট দিয়ে মার্কেট উপর দিকে চলে যায়। এরপরে কিন্তু মার্কেট রিটেস্ট নেওয়ার জন্য একবার দুবার আসে, কিন্তু আমাদের জোনটা কিন্তু তখন ভাঙতে পারেনি। এবং এরপরে কি করে পরবর্তীতে কিন্তু মার্কেট আমাদের পরবর্তীতে কিন্তু মার্কেট আমাদের এই জোনটা ব্রেকডাউন দেয়, ব্রেকডাউন দেওয়ার পরে কিন্তু আমাদের সেম জোনটাতেই কিন্তু রিটেস্ট নেওয়ার পরে মার্কেট কিন্তু ভালো একটি ডাউন মুভমেন্ট শো করে। এবং পাশাপাশি কিন্তু এটা কিন্তু আমাদের একটি সাইকোলজিক্যাল নাম্বার, অর্থাৎ 4900 যে নাম্বারটা আছে এটা। তো যাই হোক, মার্কেট কিন্তু এখানে আমাদের গত সপ্তাহে কিন্তু মার্কেট এখানে পুনরায় আসে, এবং আমাদের এই যে জোন আছে এই জোন থেকে কিন্তু মার্কেট এখান থেকে রিটেস্ট নিয়ে কিন্তু মার্কেট নিচের দিকেই এখন অবস্থান করছে। তো আমাদের এই সপ্তাহের জন্য যদি আমরা দেখি যে আমাদের জন্য এই যে জোনটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট জোন। দেখেন এটা কিন্তু বলতে গেলে প্রায় 4900 সরি 4850-এর কাছাকাছি এর যে জোনটা খুবই ইম্পর্টেন্ট জোন, এটা কিন্তু একটা রাউন্ড নাম্বার বলে। তো এরই পাশাপাশি যদি আমরা একটা সাপোর্ট জোন দেখি, তাহলে কিন্তু আমাদের এখানে আরও একটি ইম্পর্টেন্ট জোন আমরা দেখতে পাচ্ছি, আমাদের এই জোনটা, অর্থাৎ 46-এর কাছাকাছি যে জোনটা, এটা একটা কিন্তু রাউন্ড নাম্বার। দেখেন এখানে মার্কেট কি করে, এখানে কিন্তু মার্কেট আমাদের এই জোনটাকে এখানে টাইম স্পেন্ড করে, টাইম স্পেন্ড পরে কিন্তু এটা ব্রেকআউট দিয়ে কিন্তু মার্কেট উপর দিকে চলে যায়। এরপরে কিন্তু মার্কেট আমাদের এখানে চলে আসে, যে লিকুইডিটি ছিল এটা নিয়ে কিন্তু মার্কেট আমাদের জোনেই উপরে কিন্তু ক্লোজিং দেয়। এরপরে মার্কেট কি করে, মার্কেট এখান থেকে মানে নিচে আসে, নিচে আসার পরে এখানে কিছুটা টাইম স্পেন্ড করার পরে এই জোন থেকে কিন্তু মার্কেট কারেকশন নিয়ে, অর্থাৎ এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট উপরের দিকেই যাচ্ছে। সো আমাদের এই সপ্তাহের জন্য আমরা যদি দেখি যে আমাদের গোল্ডের যদি আমরা সেলিং সাইডটা দেখি, তাহলে সেল সাইডের জন্য আমাদের টার্গেট থাকবে আমাদের এই যে রাউন্ড নাম্বারটা আছে, অর্থাৎ 4600, এটা।
এবং আমরা যদি বাইং এবং যদি বাইং সাইডতে দেখি তাহলে সেটা কিন্তু আমাদের জন্য আমাদের এই যে ৪,৯০০ যে জোনটা আছে, অর্থাৎ সরি ৪,৮০০ যে জোনটা আছে, এটা আমরা পুরো ক্যান্ডেলে গেলে ক্লিয়ারলি দেখতে পাবো। আমাদের এই জোনটা আছে, এই জোনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জোন, অর্থাৎ এটা ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট থাকবে ৪,৯০০ এবং সেকেন্ড টার্গেট কিন্তু ৫,০০০-এর কাছাকাছি থাকবে। তো চলেন এখন আমরা দেখে নেব আমাদের 4 আওয়ার ক্যান্ডেল। তো 4 আওয়ার ক্যান্ডেলে আমরা যদি আসি তাহলে এখানে কিন্তু খুবই ক্লিয়ারভাবে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের মুভমেন্ট আসলে কিভাবে যাচ্ছে। দেখেন মার্কেট কিন্তু এই যে জোনটা আছে ডেইলি ক্যান্ডেল অনুযায়ী কিন্তু এটা আমাদের কি দেখতে খুব একটু অসুবিধা হয়েছিল, বাট এই স্পোরে ক্যান্ডেলে কিন্তু আমরা খুবই ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। দেখেন এখানে মার্কেটটা খুব সুন্দরভাবে কিন্তু এই জোনটা পূর্বে কিন্তু এই জোনটা সাপোর্ট ছিল, এরপরে ব্রেকডাউন দেওয়ার পরে কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এরপরে যখন এটা ব্রেকআউট দেয় এরপরে কিন্তু জোনটা অ্যাজ এ সাপোর্ট হিসেবে কাজ করছে এবং দেখেন খুবই সুন্দরভাবেই কিন্তু আমাদের জোনটা রেসপেক্ট করছে এবং উপরে যে জোনটা ছিল দেখেন সেই জোনটা কিন্তু বর্তমানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে এবং একবার দুবারের মতো কিন্তু আমাদের জোনটা মার্কেট রেসপেক্ট করছে। তো অ্যাকর্ডিং টু S4 ক্যান্ডেল অনুযায়ী আমরা যদি দেখি যে আমাদের মার্কেটের বর্তমানে মুভটা কিভাবে হতে পারে বা নেক্সট মুভটা কেমন হতে পারে, তো এটি দেখার জন্য আমরা এখানে মাইনর আরও একটি জোন আমরা দেখতে পাই, যেমন ধরেন আমাদের এই জোনটা। এই জোনটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট মাইনর জোন এবং নিচে কিন্তু আমাদের আরও একটি জোন যদি আমরা ড্র করি আমাদের এই জোনটা, দেখেন এই দুটো জোন কিন্তু খুবই ইম্পর্টেন্ট জোন আমাদের জন্য অ্যাকর্ডিং টু S4 ক্যান্ডেল অনুযায়ী। কালারটা চেঞ্জ করে দেয়। তো যাই হোক আমাদের পাশাপাশি যদি আমরা আরও একটি বিষয় খেয়াল করি, দেখেন আমরা যদি এখানে একটি ট্রেন লাইন আমরা ড্র করি এই জোনটায়, থিকনেসটা একটু করে দেয়। দেখেন আমাদের যে ট্রেন লাইনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ট্রেন লাইন হিসেবে বর্তমানে মার্কেটে কাজ করছে। দেখেন এখানে কিন্তু মার্কেট একবার দুবার আসে, এরপর কিন্তু মার্কেট উপরে চলে যায়, এখান থেকে মার্কেট আবার এসে এখানে কিন্তু রেসপেক্ট করে মার্কেট উপর দিকে চলে গেছে। এরপর কিন্তু মার্কেট আমাদের ট্রেন লাইনের কাছাকাছি কিন্তু চলে আসছে এবং এখানে কিন্তু আমাদের যে পূর্বে যে রেজিস্ট্যান্স জোনটা ছিল বর্তমানে কিন্তু এটা ব্রেকডাউন দেওয়ার পরে কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করছে। পাশাপাশি কিন্তু আমাদের কিন্তু এটা একটা ট্রেন লাইনের সাপোর্ট জোন। এরপর যদি উপরে আমরা দেখি যে আমাদের যে মাইনর যে জোনটা আমরা ড্র করছিলাম অর্থাৎ সাপোর্ট জোন, তার কাছেই কিন্তু আমাদের ট্রেন লাইনের জোনটা কিন্তু এখানেই খুবই ভালোভাবে কিন্তু একই জোনে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে জোনটা কিন্তু আমাদের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট জোন এবং পাশাপাশি যদি আমরা দেখি এটা কিন্তু একটা রাউন্ড নম্বর অর্থাৎ ৪,৭০০ খুবই ইম্পর্টেন্ট একটি নাম্বার অর্থাৎ একটা রাউন্ড নাম্বার। তো যাই হোক অ্যাকর্ডিং টু S4 ক্যান্ডেল অনুযায়ী আমরা যদি দেখি মার্কেটের নেক্সট মুভটা এভাবে হতে পারে। যদি আমরা সেল সাইডটা দেখি তাহলে মার্কেটটা এইভাবে আমাদের এই যে জোনটা আছে অর্থাৎ আমাদের যে সাপোর্ট যে জোনটা আছে এই জোনটা মার্কেট যদি ব্রেকডাউন দেয় অর্থাৎ আমাদের এই যে 48 সরি আমাদের এই যে 47 এর জোনটা অর্থাৎ এই যে 47 এর এই যে জোনটা আছে এই জোনটা যদি মার্কেট ব্রেকডাউন দেয় তাহলে এখানে পুনরায় রিটেস্টে যাওয়ার পরে আমরা লোয়ার টাইম কনফার্মেশন দেখে কিন্তু এখান থেকে আমরা গোল্ড সেল করতে পারবো এবং এখান থেকে অনায়াসে কিন্তু আমাদের টার্গেট 46 কাছাকাছি হবে এবং সেকেন্ড টার্গেটটা যদি দেখি সেটাও কিন্তু এখানে আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের এই যে একটা সাপোর্ট জোন আছে এই যে একটা সাপোর্ট জোন, কেননা এই জোনটাতে কাছে কিন্তু মার্কেট বারবার চলে আসছে এবং আমাদের সেকেন্ড যে টার্গেটটা হবে সেটা হবে 4400 জনের কাছাকাছি অর্থাৎ আমাদের এই জোনটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রাউন্ড নম্বর। অর্থাৎ আমরা যদি সেল সাইডটা দেখি তাহলে মার্কেটের সিনারিওটা এরকম হতে হবে, এখান থেকে মার্কেটের নিচে চলে আসবে
আমাদের এই যে 4700 যে জোনটা আছে এটা ব্রেকডাউন দেওয়ার পরে পুনরায় যে রিটেস্টটা আসবে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 4600 এবং সেকেন্ড যে টার্গেট থাকবে আমাদের সে জোনটা হতে পারে 4400 বা 4450 এর কাছাকাছি এই জোনটা। তো এটা ছিল আমাদের সেলস সাইডের যে সম্ভাব্য সেটআপটা। এখন যদি আমরা দেখি যে মার্কেট ইন কেস যদি আমাদের এই জোনটা মার্কেট রেসপেক্ট করে, অর্থাৎ আমাদের যে ইম্পর্টেন্ট অর্থাৎ যে পাওয়ারফুল যে ট্রেন্ড লাইনটি ছিল সেই ট্রেন্ড লাইন পাশাপাশি কিন্তু আমাদের এখানে একটা সাপোর্ট জোন আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে যে বাইং এর জন্য যে সেটআপটা আমরা নিতে পারি সেটা আসলে কিরকম হতে পারে সেটা যদি দেখি, তাহলে মার্কেটের সিনারিওটা এরকম হতে হবে। অর্থাৎ মার্কেট ওপেন হওয়ার পরে আমরা গ্যাপ আপ ওর গ্যাপ ডাউন, খুব সম্ভবত গ্যাপ আপ হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। সো মার্কেট যদি আমাদের এই জোনটাতে ভালো করে রেসপেক্ট করে এবং রেসপেক্ট করার পরে এখান থেকে রিটেস্ট নিয়ে যদি মার্কেট আমাদের এই যে রেজিস্ট্যান্স জোনটা আছে পূর্বের এই যে রেজিস্ট্যান্স জোন, এটা কিন্তু পাশাপাশি কিন্তু 4800 অর্থাৎ 4800 জোনের কাছাকাছি, এটা কিন্তু অন্য একটা রাউন্ড নম্বর। সো এখান থেকে যদি আমাদের 4800 নাম্বারটা রাউন্ড নম্বরটা ব্রেক আউট দেয়, তাহলে পুনরায় রিটেস্ট নেওয়ার পরে কিন্তু আমরা লোয়ার টাইম কনফার্মেশন দেখে এখান থেকে আমরা গোল্ড বাই করতে পারবো। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে আমাদের এই যে রেজিস্ট্যান্স জোন ছিল এটা। এবং যদি দেখি যে আমাদের সেকেন্ড যে টার্গেট হতে পারে বাই সাইডের দিকে, তাহলে আমাদের সেকেন্ড সাইডটা টার্গেটটা থাকবে কিন্তু আমাদের এই জোনটা। এটাও কিন্তু একটা রাউন্ড নাম্বার অর্থাৎ 5000। তো আমাদের সেকেন্ড যে টার্গেট থাকবে সেটা থাকবে আমাদের এই জোনটায়। তো এখানে আমরা দুটো সিনারিও দেখতে পাচ্ছি। যদি আমরা বাই সাইডটা দেখি তাহলে মার্কেটের সিনারিওটা এরকম হতে হবে। এখান থেকে মার্কেট নিচে আসবে, নিচে আসার পরে আমাদের 47 এর জোনটা আছে এটাকে ভালো মতো রেসপেক্ট দেওয়ার পরে পাশাপাশি ট্রেন্ড লাইনটুকু রেসপেক্ট করার পরে আমাদের 48 জোনটা যখন ব্রেক আউট দিবে তখন রিটেস্টমেন্ট আমরা বাই করব। ফার্স্ট টার্গেট থাকবে 4850 এবং সেকেন্ড টার্গেট থাকবে আমাদের 5000 এই জোনটা। ইনকেস যদি এখান থেকে আমাদের এই যে জোনটা আছে এবং সেল সাইডের জন্য আমরা যদি দেখতে পারি, তাহলে সেল সাইডের জন্য খুবই সিম্পল অ্যানালাইসিস। এখান থেকে আমাদের জোনটা ব্রেকডাউন দিতে হবে, পুনরায় যখন রিটেস্টে যাবে লোয়ার টাইম কনফার্মেশন দেখে এখান থেকে আমরা সেল করতে পারবো। ফার্স্ট টার্গেট থাকবে আমাদের 4600 এবং এটা ব্রেকডাউন দেওয়ার পরে আমাদের পরবর্তী টার্গেট থাকবে 4450 বা 44-এর কাছাকাছি এটা। তো যাই হোক, এই ছিল আমাদের আগামী সপ্তাহের জন্য সম্ভাব্য বাই আর সেলিং সেটআপ। তো পাশাপাশি আমরা যদি এটা আরেকটু কনফার্মেশন নিতে চাই, তাহলে দেখেন এখানে যদি আমরা একটা চ্যানেল অর্থাৎ প্যারালাল চ্যানেল এখানে আমরা ড্র করি, তাহলে কিন্তু খুব ভালোভাবে আমরা আরেকটা জিনিস ক্লিয়ার হব। দেখেন প্যারালাল চ্যানেলের যে মিডল যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাই কিন্তু আমাদের একটি রেজিস্ট্যান্স জোন আমরা দেখতে পাচ্ছি। দেখেন এটা। তো এটা এখান থেকে কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে এখান থেকে গোল্ড যদি এখান থেকে ব্রেকআউট দেয় তাহলে সেখান থেকে আমরা গোল্ড বাই করতে পারবো। এবং এখান থেকে আমাদের যে জোনটা আছে জোনটা যদি ব্রেকডাউন দেয় তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা সেল করতে পারবো। ফার্স্ট টার্গেট থাকবে 4600 এবং সেকেন্ড টার্গেট থাকবে 4450 বা 40-এর কাছাকাছি। তো যাই হোক, এই ছিল আমাদের এই সপ্তাহের জন্য সম্ভাব্য বাইং অর সেলিং সেটআপ। তো আমাদের একটি পাবলিক টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে আপনারা চাইলে সম্পূর্ণ ফ্রিতে জয়েন হতে পারেন। এখানে প্রতিদিন 3 থেকে 4টে সিগন্যাল সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হয়। তো আপনারা চাইলে এখানে ফ্রিতে জয়েন হতে পারেন। তো পাশাপাশি এখানে কিন্তু মার্কেট আপডেট শেয়ার করা হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবারই মঙ্গল কামনায় ভিডিওটা আজকের মতো শেষ করছি। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।